আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দিকে নজর দিই, তাহলে দেখব যে আজকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, স্পেশালি ইউরোজোনের উপরে অনেকগুলো নিউজ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেনের ইনফ্লেশন রেটটা আজকে আসবে এবং এখানে কিছুটা বেশি প্রত্যাশা করা হচ্ছে ইনফ্লেশন। এবং এখানে জার্মানির কিছু নিউজ রয়েছে, এই নিউজগুলো কিন্তু মার্কেটে কিছুটা অস্থিরতা তৈরি করবে, স্পেশালি ইউরোজোনের উপরে। একই সাথে গোল্ড চার্টেও কিছুটা প্রভাব পড়বে এই নিউজটা। অল্প পরিসরে হলেও কিছু প্রভাব পড়বে বলেই আমার কাছে মনে হচ্ছে। এবং নিচের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলারের উপরেও কিছু কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। এবং একই সাথে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু জার্মানির ইনফ্লেশন রেটটাও কিন্তু আসবে আজকে, যেমন 5 ঘন্টা পরে এখন থেকে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ঠিক এই সময় থেকে 5 ঘন্টা 18 মিনিট পরে কিন্তু আজকে আমরা জার্মানির ইনফ্লেশন রেটটাও দেখতে পাবো। সো আজকে সারাদিন কিন্তু ইউরোজোনে বা ইউরো রিলেটেড পেয়ারগুলোতে একটা অস্থিরতা বিরাজ করবে বলেই আমার কাছে মনে হচ্ছে। একই সাথে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু ইউএস ডলারের উপরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যেমন জিডিপি প্রাইস ইন্ডেক্স থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব নিউজ কিন্তু আজকে রিলিজ হবে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনে আমরা ধরে নিতেই পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই কম। আজকে ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনাটাই বেশি মার্কেটে দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা ডলার ইন্ডেক্সের দিকে তাকাই, তাহলে DXY চার্টটি কিন্তু গতকালকে আমাদের হচ্ছে এই সাপোর্ট জোনে ট্রেড করতেছিল। তো এইটা কিছুটা আপে গিয়ে আবারও কিন্তু ব্রেকআউট হয়ে একদম আমাদের যে মেন ট্রেন্ড লাইন ছিল সেটাকেও ব্রেকডাউন দিয়ে এই মুহূর্তে কিন্তু নিচে প্রাইস সাস্টেন করতেছে। তো এখানে যে ভয়ের বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এখান থেকে প্রাইসটা কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে আবারও রিটেস্টের সাথে মার্কেটটা বা ডলার সূচকটি কিন্তু ডাউন হচ্ছে। তো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইন এখানে তৈরি হয়েছে যে আমাদের এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করেও যে DXY চার্টটি পুনরায় ডাউন হচ্ছে। তো এটা কিন্তু আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে যে ডলার দুর্বল হওয়ার বিষয়ে। তারপরেও অনেকগুলো ইম্পর্টেন্ট নিউজ রয়েছে চলতি সপ্তাহে। এই সব কিছু নিউজ মানে প্রত্যেকটা নিউজ রিলিজ হবার পরেই মূলত আমরা বুঝতে পারবো যে ফাইনালি ডলারটা দুর্বল হচ্ছে নাকি হচ্ছে না। তবে এখন পর্যন্ত টেকনিক্যালি আমাদের কাছে যে ডেটাগুলো রয়েছে তাতে করে কিন্তু ডলারের দুর্বলতা স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি, কারণ আমাদের এই উপরের স্ট্রং সব সাপোর্ট রেসিস্ট্যান্ট জোনগুলোকে ব্রেকআউট দিয়ে স্পেশালি আমাদের যে ট্রেন্ড লাইন ছিল, যে ট্রেন্ড লাইনটা ধরে লম্বা একটা সময় ট্রেড করছে DXY, সেটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু রিটেস্টের সাথে আবারও ডাউন হওয়ার চেষ্টা করছে। তো সেই হিসেবে কিন্তু আমরা আজকের দিনে ডলারটাকে আপাতত দুর্বল হিসেবেই ধরবো। পরবর্তীতে যে নিউজগুলো আমরা দেখলাম সেই নিউজের প্রভাবে কি হতে পারে সেটা হচ্ছে পরে ডেটা বিশ্লেষণ করে বলা যাবে, এটা এই মুহূর্তে এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এখানে যে ব্যাপারটা হয়েছে যে গতকালকে ডলার কিছুটা স্ট্রং হয়ে আবার কেন এই পজিশনে আসলো, এইটার পেছনে যেই নিউজটা হচ্ছে কাজ করেছে সেটা হচ্ছে যে মূলত এই নিউজটা জব ওপেনিংয়ের যে নিউজটা রয়েছে ইউএস ডলারের, গতকালকে এই নিউজটা ছিল। বেসিক্যালি এই নিউজের প্রভাবে মার্কেট এতটা মুভমেন্ট করে না বা এতটা রিয়েক্ট করে না, কিন্তু এটা রিয়েক্ট করার পেছনে যে মানে মূল কারণটা ছিল সেটা হচ্ছে যে আপনারা জানেন রিসেন্টলি জ্যাকসন হল সাইম্পোজিয়ামে যে পাওয়েল বক্তব্য রেখেছে যে ডেটা নির্ভর তথ্যের উপরেই হচ্ছে ফেডের ইন্টারেস্ট রেটের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। সো ওনার সেই বক্তব্যের ফলেই এই ডেটাগুলো একটু নেগেটিভ ডেটা আসলেই এটা ইউএস ডলার চরমভাবে হচ্ছে রিয়েক্ট করছে। তো এখানে কিন্তু একটু নেগেটিভ বলা যায় না, এখানে অনেকটাই নেগেটিভ, মানে প্রচুর পরিমাণে নেগেটিভ একটা ডেটা আসছে, যেখানে এই ডেটাটা প্রত্যাশিত ছিল হচ্ছে 9.465 মিলিয়ন, সেখানে আসছে 8.827 মিলিয়ন, অনেক কম আসছে, যে কারণে ডলার এইভাবে রিয়েক্ট করেছে। আমি জানি আপনারা বোর হচ্ছেন, আমার এত বকবক শোনার আপনাদের সময় নাই। আপনারা জানতে চাচ্ছেন যে গোল্ড কি আজকে আপ হবে নাকি ডাউন হবে, বা গোল্ড যে এতটা আপ হয়েছে এখান থেকে কি আমাদের সেল করা উচিত নাকি আমাদের আবারও বায়ে থাকা উচিত। এতটা যেহেতু আপ হয়েছে কিছু তো নামবে, রাইট? এমন প্রত্যাশা অনেকেই করছেন। তো আপনাদেরকে হতাশ করব না, চলে আসছি গোল্ড চার্টে। এখানে আমরা দেখার চেষ্টা করব যে আজকের দিনে গোল্ডে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। তো অলরেডি অনেক বকবক করে ফেলছি। এখানে মেন বিষয়টা হচ্ছে যে গতকালকে কিন্তু গোল্ড যখন আপ হয়েছিল তখনই আমি সন্দেহ করেছিলাম এবং আপনাদেরকে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে নিষেধ করেছিলাম যে এখান থেকে কেউ সেল করবেন না। তারপরে অনেকেই সেল করেছেন, সেল করে ঝুলে আছেন।
আমি ইতিমধ্যেই অনেক মেসেজ পেয়েছি, যদিও মেসেজগুলো পেয়ে প্রচণ্ড খারাপ লেগেছে, কারণ আমি নিষেধ করার পরেও সেল নেওয়ার পরে যখন আবার মেসেজ দিচ্ছেন, ব্যাপারটা মোটেও প্রত্যাশিত ছিল না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু ফান্ডামেন্টাল ডেটার কারণে গোল্ড এতটা আপ হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রাইস এখানেই সাস্টেন করছে, তো আমি কখনোই আপনাদেরকে স্রোতের বিপরীতে ট্রেড নেওয়ার পরামর্শ দিব না। তো এখন আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে যে আমরা ধারণা করছি গোল্ড এই প্রাইজে চলে আসতে পারে, আমরা এটা ধারণা করছি যদি আমাদের উপরে এটা একটা মেজর ট্রেন্ড লাইন রয়েছে এখানে, তো এইটাকে যদি ব্রেকআউট করে তাহলে রিটেস্টের পর গোল্ড এই প্রাইজে মুভ করতে পারে বা গোল্ডের ডেস্টিনেশন এটা হতে পারে, এটা আমরা প্রত্যাশা করছি। তবে এটা যে এখনই হবে এরকম ইঙ্গিত আমি দিচ্ছি না, বা এদিকে যে আজকেই চলে যাবে এটাও আমি বলতে চাচ্ছি না, বাট ফাইনালি গোল্ড হয়তোবা ধীরে ধীরে এই প্রাইজের দিকে মুভ করতে পারে। তার আগে গোল্ডের সামনে কিন্তু বেশ কয়েকটা বাধা রয়েছে, স্পেশালি যেখান থেকে গোল্ড মানে বারবার এখানে প্রায় 8-10 ঘন্টা যাবৎ সাস্টেন করতেছে, এই প্রাইসটাকে ভাঙতে পারতেছে না। এর পেছনে কারণ হচ্ছে উপরেই ভালো একটা রেশিও রয়েছে আমাদের পূর্বের ট্রেন্ড লাইন, তো এটাকে প্রথমত গোল্ডের ব্রেকআউট করতে হবে, দেন রিটেস্টের সাথে যদি আবারও মুভ করতে থাকে তাহলে আমরা ফাইনালি গোল্ডকে হয়তোবা এই প্রাইজে পেয়ে যেতে পারি। তো আমার এই কথার উপর ভিত্তি করেই আবার একটা বাই নিয়ে এই পর্যন্ত ধরে রাখবেন না, কারণ এটা হচ্ছে গোল্ড, একবার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনাকে সর্বশান্ত করতে খুব বেশি সময় নেবে না, সেটা 1 ঘন্টা বা 2-1 দিনেই যথেষ্ট। তাই গোল্ড থেকে অবশ্যই চেষ্টা করবেন শর্ট ট্রেড করে প্রফিট বুক করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আপনাদের জন্য পরামর্শ। তো যাই হোক, আজকের দিনে গোল্ডের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমাদের লাস্ট সুইং পয়েন্ট ছিল এইটা। তো এখান থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিব, বর্তমানে যেই জায়গায় অবস্থান করতেছে এটা হচ্ছে একটা নো ট্রেডিং জোন, এখান থেকে আমি বাই এবং সেল কোনো প্রকার ট্রেড নেওয়ার পরামর্শ দিচ্ছি না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এখানে আসলে একটা বাই নিতে পারেন, প্রথমে খুবই অল্প লট ইউজ করে, অর্থাৎ স্ট্রং মানি ম্যানেজমেন্ট থিওরি ফলো করে এখান থেকে ছোট্ট একটা বাই নিতে পারেন। যদি এখান থেকে প্রফিটে চলে যায় আলহামদুলিল্লাহ, প্রফিট নিয়ে চুপচাপ বসে থাকবেন। আর যদি এই ট্রেড ড্রডাউন করে তাহলে নিচ থেকে আরও একটা বাই এই জোন থেকে নিতে পারেন। হ্যাঁ, আর যদি এখানে নাই আসে, প্রাইসটা যদি উপরে ব্রেকআউট দিয়ে দেয়, দেন এখান থেকে যদি প্রাইস রিটেস্ট করে আবারও উপরে উঠতে থাকে তাহলে এখান থেকে একটা বাই নেবেন। সো সেই হিসেবে আমাদের আজকে 3টা জোন থেকে আমরা বাই করতে পারি, সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা এখান থেকে একটা বাই করতে পারি। হ্যাঁ, তারপরে যদি এইটা ড্র ডাউন করে তাহলে আমরা আরও একটা বাই এখান থেকে করতে পারি। ওকে, অ্যান্ড দেন যদি গোল্ড এই প্রাইসগুলোতে নাই আসে তাহলে গোল্ডকে আমরা আপ হওয়ার জন্য সুযোগ দিব। আপ হয়ে যদি একটা ক্যান্ডেল এইভাবে এখানে ক্লোজ করে এখান থেকে আমরা বাইরে যাব না, পুনরায় প্রাইসকে রিটেস্ট হতে সুযোগ দিব, দেন এখান থেকে আমরা আবারও বাইরে যাব। সেই ক্ষেত্রে উপর থেকে আমরা বাইরে যেতে পারি গোল্ডে, সেটা হতে পারে প্রাইসটা এইটা। লক্ষ্য রাখবেন, আমি আবারও বলছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, প্রাইস যদি এখানে এসে টাচ করে সাথে সাথে অমনি বাই নেবেন না, প্রাইসকে উপরে যেতে দিবেন, ক্যান্ডেল ক্লোজ করতে দিবেন, দেন পরবর্তী আরও ক্যান্ডেল ক্লোজ হয়ে রিটেস্টের সাথে যদি আবারও উঠে, দেন এদিকের থেকে বা এই প্রাইজের উপর থেকে বাই নেওয়ার চেষ্টা করবেন। সাথে সাথেই বাই নেবেন না, কারণ হতেও পারে যে ক্যান্ডেল যদি উপরে ক্লোজ করে ফলস ব্রেকআউট দিয়ে আবারও ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু সেই লস নেওয়ার সক্ষমতা আপনার থাকবে না। সো এখান থেকে বাই করার আগে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখবেন, কারণ আমি স্টপ লস কিন্তু খুব বেশি মুভ করাতে পারছি না, কারণ মার্কেট এখনও রিট্রেসমেন্ট করে নাই। সো আমরা স্টপ লসটা আজকে এখানে ইউজ করব, এখানে আমরা একটা বাই নিব, এখানে একটা বাই নিব এবং এই সব কয়টা বাইয়ের স্টপ লস হচ্ছে এখানে সেট করব। আর যদি আমরা এখান থেকে বাই নেই, অর্থাৎ প্রাইস যদি এখান থেকে উপরে উঠে রিটেস্ট করে আবারও যায়, তাহলে আমরা এই প্রাইজে বাই নিতে পারি এবং এই বাইয়ের এসএল হচ্ছে আমরা সেট করব এই যে এই জোনের নিচে, সেটা আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এটার একটা আপনারা নোট করে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ আমি এই প্রাইসটাকে ডিলিট করে দেব। তো এখান থেকে আমরা একটা কি করতে পারি, স্টপ লস সেট করতে পারি যদি এখান থেকে বাই করার প্রয়োজন পড়ে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে এখান থেকে বাই করতে পারি, এখান থেকে বাই করতে পারি এবং রিটেস্টের সাথে আবারও উঠতে থাকলে এখান থেকে বাই করতে পারি। এখন
আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এখন যদি এইখান থেকে আপনি বাই করেন, মনে রাখবেন স্টপ লস কিন্তু এই এরিয়ায়। যদি এই লস নেওয়ার সক্ষমতা আপনার না থাকে তাহলে এই অ্যানালাইসিস আপনার জন্য না, আপনি এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করবেন না। একই সাথে আপনি যদি এখান থেকে বাই করেন এবং স্টপ লস কিন্তু এইটা, যদি আপনি এই পর্যন্ত লস নেওয়ার সক্ষমতা না রাখেন, এই অ্যানালাইসিস আপনার জন্য না, আপনি অ্যাভয়েড করবেন। এরপরে আপনি এখান থেকে বাই করার পর আপনি মনে রাখবেন এসএল কিন্তু ওই এইটাই, এটা নেওয়ার সক্ষমতা যদি আপনার না থাকে তাহলে এই অ্যানালাইসিস আপনার জন্য না, আপনি এখান থেকেও বাই করবেন না। তাহলে আপনি আপনার নিজের মতো করে আপনার এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সেট করে ট্রেড নেবেন। বাট আমার ভিডিও থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন যে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে গোল্ড হয়তো বা আপের দিকেই মুভ করবে। আপনি জাস্ট এই পরামর্শটুকু মাথায় রেখে আপনি আপনার মতো করে ট্রেডিং প্ল্যান সাজাতে পারেন। আর আপনি যদি আমার প্ল্যানিংয়ে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনাকে এই লসগুলো নেওয়ার সক্ষমতা থাকতে হবে। আমি কিন্তু এখানে লসের কথাই বলতেছি, প্রফিট হলে আলহামদুলিল্লাহ, বাট আমাদেরকে সবসময় নেগেটিভ ব্যাপারটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ছিল অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।